জীবনে সত্য কথা মোরদের কইতে নাই, সত্য কথা কইয়া আমার কপাল পুড়িয়ে গেছে। সত্য কথা আর কম মোর জীবনে কোনোদিন আর কমু না। খারান কি হয়েছে? সত্য কথা কইয়ে কপাল পড়ছে, ঘটনা কি বুঝলাম না। আরে ভাবি, আপনারা তো হেই দলের লোক, আপনাকে তারা কইও তো মোর আবার কপাল পড়বে। কি হয়েছে কোন একটু শুনি। 4 লাখ টাকার মালিক আসালাম, ওই যে বউর লাগে এক জায়গায় থাকছি, এক বিছানায় রোমান্টিক মুডে। বউরে একদিন সত্য কথা কহিলাইছি যে মুই 4 লাখ টাকার মালিক। 4 লাখ টাকার মালিক তো আর ভালো কথা। আরে ভাবি, ভালো কথা কন, মোর তো কপাল পড়ছে সত্য কথা কইয়া। হ্যাঁ আবার কি? হ্যাঁ, ওই যে মোর বউর একমাত্র হালি আইছে বিয়ের সম্বন্ধ। এখন মোর বউ কয়, ওগো তুমি ওই মোর বইনের একমাত্র দুলো ভাই, তুমি যদি মোর বইনের একটু ছায়া হই না খারাও তাহলে তো মোর বইনের বিয়ে করতে পারবো না। যেমনি হোক ওই বিয়ের চাপটা মোর মাথার উপরে পড়ছে। 1 লাখ টাকা খরচ হয়ে গেছে। গেলে 1 লাখ, বাকি 3 লাখ। 3 লাখ? আরে ভাবি, মোর একমাত্র হালা বিদেশ যাইবে, এরা সব আয়োজন করছে, 4 লাখ টাকা আয়োজন করিয়ে লাইছে, 1 লাখ টাকা পাই। এখন খালি মোর বউ কয়, ওগো হনছো, ওগো হনছো, মোর একমাত্র ভাই তোমার একমাত্র হালা। হালা তো না দিয়েও পারি না। বউরে কইলাম কি হয়েছে? কয় 1 লাখ টাকা দিয়ে হুয়ের করলে মোর ভাই সোজা বিদেশ যাইতে পারে। দিলাম 1 লাখ টাকা, 2 লাখ টাকা শেষ। গেলে বাকি 2 লাখ টাকা। আর 2 লাখ টাকা? আর 2 লাখ টাকা মোর হৌরে আলুটি হরে হঠাৎ করে গরু একটা চোরে লেগে গেছে, এখন চাষাবাদ করতে পারে না। মোর বউ খালি হাঙ্গাতির মোর খোঁচায়, ওগো হমসো, ওগো হমসো, তুমি মোর বাপের একটু সহযোগিতা করো। সহযোগিতা যদি না করো মোর বাপে তো আল চাষ করতে পারবো না। মোর হৌরে 1 লাখ টাকা খরচ করে দিলাম একটা গরু কিনিয়া, মোর 3 লাখ টাকা শেষ। বাকি 3 লাখ টাকার কথা শুনলাম, আর 1 লাখ টাকা? আর 1 লাখ টাকা মোর ঘরের গিন্নি ফেসবুকে দেখে মানুষ কক্সবাজার ঘুরতে যায়, এখন খালি মোর কয় তোমার লাগে বিয়ে বইছি, মই তো জীবনে কিচ্ছু পাইলাম না, মোরা তো তুমি কিচ্ছু দেখাও নাই। হনছো কুয়াকাটা কেমন, কক্সবাজার কেমন, মোর না একটু ঘুরতে মনে চায়। এই ভিডিও লয়ে গেছি কক্সবাজার ঘুরতে, যাইয়া কতরি ঠায় রুম ভাড়া রাখছি, আমার 1 লাখ টাকা শেষ করে ফেলাইছি। হায় রে ভাই, এটা তো একটা দুঃখের কথা। আপনি তো বাকি 4 লাখ টাকা শ্বশুর বাড়ি খুঁয়ে গেলাইছেন। মোর শেষ, মোর কপালে সুখ নাই। এই জন্যই কথা আছে যে বউর দ্বারে সত্য কথা কইতে নাই, কইলি শেষ। জীবনে আরো কইবেন বললো কি সত্য কথা? কেমন কমু? ওই তো আপনারা তো এই দলের লোক, বাদ দেন। জীবনে আমি কত করেছি। আপনি নূর করিমের মায়েরে 50,000 টাকা দিয়েছেন সুদে। আমি বলে সুদ খান না, আমি ব্যাংকের সামনে বই কন, আবার না মূর্তির সামনে বই কইছেন আমি সুদ খাই না, আমি সুদ খাওয়া হারাম দিয়ে দিছি। আমি জোয়াইছেন কি? আরে বাবারে বাতিজা, এই তো মানুষের উপকার করলে খুব সমস্যা। এই নূর করিমের মায় নূর করিমের পোলারে বিদেশ পাঠাইছে, আইয়ে কয় হুমায়ুন বাবারে আমি তো শেষ, নিঃস্ব হয়ে গেছি, আমার চায়ের কুলে কিচ্ছু নাই, আমার পোলাটারে বিদেশ পাঠামু, মাত্র 1 লাখ টাকা শর্ট আছে, তুমি আমার একটু উপকার করো। আমি চিন্তা করলাম নূর করিম মিয়া দেশ গ্রামে খাটছে ফেটছে, মানুষের বদলাতেছে, অনেক কষ্ট করছে। এখন যেহেতু নূর করিম মিয়া বিদেশ যায়, আমি কইলাম বাতিজা তোমার আমি একটু উপকার করতে চাই। ওই নূর করিম মিয়ারে আমি 50,000 টাকা দিছি, কোনো সুদ টুট লইনি। বাবা তুমি জানো আমি সুদের ব্যবসা, আর 50,000 টাকা দিছি যে তোমার এই 50,000 টাকা দিলাম যে আমার কিছু ইন্টারেস্ট দিও। তা আমি যে আর 50,000 টাকা দিয়ে উপকার করছি সেটা তো নূর করিম মিয়ার মায় কয় নাই। এখন তুমি কো আমার তো উপকার করা অন্যায়? এটা তো সত্য যে আপনি 50,000 টাকা আগে দিয়েছেন, এটা তো আমার করেন, এটা তো ভালো কাম। আমি যে সুদের কামটা করছেন এটা তো 10 জনাটা কই দিয়ে যাতে মান সম্মান থাকে কন। আর আমি মান সম্মান থাক না থাক আমার লাগবে না, আমি সুদ খাইতে পারবেন না। আচ্ছা বাবারে মানলাম আমি সুদ খাই, এখন আমি যে 50,000 টাকা দিয়েছি সুদ ছাড়া, আর 50,000 টাকা দিয়েছি সামান্য ইন্টারেস্টের কারণে। আর নূর করিমের মায়ে যে মিথ্যে কথা কইছে, আমি উপকার যে করি নাই, এই কথাটা যে কইছে তোমাকে লাগে। আচ্ছা চলো ভাই লো। আচ্ছা চলো।